হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি মুক্তি। এখন বাজে সকাল 7:30 আর আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করলাম। মামামকে স্কুলে পাঠাবো, তার জন্য ওকে রেডি করে দিচ্ছি। আর আজ হচ্ছে বুধবার, মামামের পিটি ক্লাস। আর দেখো, রেডি করতে গিয়ে আমি এত পরিমাণ হিমশিম খেয়ে যাই যে তোমাদের কি বলবো। সকালবেলায় তো ঘুম থেকে উঠতেই চায় না, চাও বা উঠাই জোর জার করে নিজে বিরাজ করবে না, সমস্ত কিছু আমাকেই করতে হবে। তো যাই হোক, দেখো মাম্মাম কীরকম দুষ্টুমি করছে। সকালবেলায় প্রতিদিন এরকমই চলে। আর খেতে তো প্রায় আধা ঘন্টা লাগিয়ে দেয়। দুধ খাবে, তাও দুধ খেতে আধা ঘন্টা লাগিয়ে দেবে। এখন মামামকে পিডিয়াশিওর দিলাম, খেলো। আর টিফিনে আজকে বুধবার মামার ফল ছিল, তো আপেল আর হচ্ছে আঙুর ফল দিয়ে দিয়েছি। আর এই জুতোটা না, মামামের পিটি ক্লাসের যে সাদা কালারের জুতো, এই জুতোটা অনেকটাই ছোট হয়ে গেছে। মানে পরলে পরে ওর পায়ের বুড়ো আঙুলি লাগছে, কিন্তু কিছু করার নেই। আর মাত্র কটা দিন আছে, তারপর তো আবার নতুন ক্লাসে উঠবে, নতুন স্কুলে যাবে। তো ওই স্কুলে কেমন জুতো, কী জুতো তার নেই ঠিক। তো তার জন্য আমি মামামের আর জুতো কিনছি না। বলছে খুব কষ্ট হচ্ছে, পড়তে পারি না। তো যাই হোক, পরিয়ে দিলাম। মামাম পুরো রেডি। আর দেখো, ওখানে বসে বসে, কোলে বসে বসে খানিকটা আদর খেয়ে নিল। আর এবার হচ্ছে বেরোবে। আমার বর মোজা পড়েছে, ওর হয়ে গেলে এবারও বেরিয়ে পড়বে। বাই বাই। টাকা টাকা, এই তোর কি একটু তাকাতে ইচ্ছা করে না? নকশা। বাই বাই। টাকা। কদিন ধরে এত পরিমাণে মশায় বিরক্ত করছে যে তোমাদের কি বলবো। আমার বর আর আমি সারা রাত বলতে পারো জেগে মশা মারছি। এই তো হচ্ছে চলছে 3-4 দিন ধরে। তো আমার বর বলছে না আর না, তো চলো যাই একটা মশারি কিনে নিয়ে আসি। তো ও গিয়েছিল, ও গিয়ে মশারি কিনে এনেছে। প্রথমে কিনে এনেছিল একটা মশারি, ওটা ছোট হয়ে গেছিলো খাটের তুলনায়। তো ও পাল্টে আবার এটা এনেছে। তো মশারিটা আমি গুছিয়ে ভালো করে ঝেড়ে রেখে দিলাম, না হলে আবার টানাতে গেলে কি হবে, ওর মধ্যে যদি কোনো মশারি ঢুকে থাকে তাহলে এই মশাই আবার বিরক্ত করবে। আজকে আমি পুনায় এসেছি 4 বছর, 4 বছরের মধ্যে একদিনও আমি মশারি টানাইনি। কোনো প্রয়োজনে পড়েনি, মশাই দেখা যেত না। কিন্তু এই আজ 4-5 দিন ধরে দেখছি এত পরিমাণে মশাই বিরক্ত করছে যে বাধ্য হলাম লাস্টে এই মশারি কিনে আনতে। আজ 2 দিন ধরে এখানে বেশ ভালো গরম পড়ে গেছে। রাত্রেবেলায় এত পরিমাণে গরম লাগছে যে পুরো ঘেমে যাচ্ছি। আর মামামের তো ঠান্ডায় সারছে না, জ্বর ঠান্ডা কাশি ও তো লেগেই আছে। যাও বা এই 1 সপ্তাহ ভালো ছিল, আবার দেখছি কালকে রাতে থেকে কাশছে। আর এদিকে ঘেমে যাচ্ছে পুরো। দিয়ে বাধ্য হয়ে রাত্রেবেলায় একদম স্লো দিয়ে ফ্যানটা চালিয়েছিলাম। তো তারপরে ওই ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল আর কি। তো যাই হোক, তো এবার আমি দেখো টেবিলটার উপরে ভালো করে গুছিয়ে নিলাম। রাতের বেলায় এলোমেলো হয়ে যায় সমস্ত কিছু, তো সকালবেলা উঠে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রাখি। আর এদিকে এবার আমি সোফাটা ভালো করে ঝেড়ে নিলাম। দুধ দিয়ে গেছে, দুধটা এরকম দৌড়ের দ্বারাই দিয়ে যায় প্রতিদিন। তো ওই আজকে আরও সকাল সকাল দিয়ে গেছে। প্রতিদিন প্রায় 9:30টার দিকে দিয়ে যায়, তো আজকে দেখছি এই 9টার মধ্যেই দিয়ে গেল দুধটা। তো যাই হোক, এবার আমি সকালবেলায় রুটি করব। শুধু রুটিই করব, আর কিছু করব না। ভেন্ডি ভাজা, তারপর হচ্ছে কালকে চাল কুমড়ো ভাজা করেছিলাম, পুরোটাই ধরা রয়েছে ভেন্ডি ভাজা চাল কুমড়ো ভাজা। তো তার জন্য ভাবলাম শুধু অল্প কটা রুটি করে দিই। এই আটাটা বেশ ভালো, মানে রুটিগুলো এত সুন্দর ফুলছে। এর আগে যখন আমি আটা এনেছিলাম আগের বার, রুটিগুলো এত পরিমাণে শক্ত হয়ে থাকতো আর পুরো মনে হতো কড়ক হয়ে গেছে। তো খেতেগুলো প্রচণ্ড পরিমাণে, তার জন্য আমি এই মাঝে রুটি করা ছেড়েই দিয়েছিলাম। তো বরকে বলেছিলাম একটু অন্য রকম আটা নিয়ে এসো। তো এই আটাটার নাম কী যেন, তো এটাটা দেখছি বেশ ভালো, মানে রুটিগুলো ফুলছে আর বেশ নরমও থাকছে। আর আমার বর বলছে যে আটা যখন মাখাবা তার মধ্যে একটু তেল দিয়ে নিয়ে মাখাবা। তো তেল দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, বেশ রুটিগুলো ভালো নরম হচ্ছে আর বেশ ফুলছে। তো রুটি করা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা ভালো করে মুছে রেখে দেবো। আর হচ্ছে আমার বর এখনও আসেনি, ও আসলে পরে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। ততক্ষণে আশেপাশের যা কাজগুলো আছে সেগুলো সেরে নিই। আর ও আস্তে আস্তে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই। একদম অল্প কটাই আছে, আর কটা সাদা আছে, সাদাগুলো আলাদা করে ভিজিয়ে রেখে দেবো, নাহলে রং লেগে যাবে। আমার আবার অভ্যাস তো জামা কাপড়ে রং লাগানো, তো তার জন্য আগের থেকে সাবধান হয়ে যায়।
মনে থাকা না আসল কথা, জানো তো, একবারেই ভিজিয়ে দিই, পরে রং লেগে গেলে তখন আবার বকা খায়। তো যাই হোক, ভেজানো হয়ে গেছে, খানিকক্ষণ ভুজুক, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর হচ্ছে ওগুলো কেচে দেবো। তো চলো খাওয়া দাওয়া করবো, বড় এসে গেছে, মামাকে শীতকালে ব্যালকনিতে রোদ একদমই আসে না, ওই সকালের দিকে আসে, 10:30 11টা বাজতে বাজতে রোদ চলে যায়। আর গরমকালে বেশ কিছুক্ষণ রোদ থাকে, যেহেতু গরমও পড়ে গেছে এখানে, তো রোদটা বেশ এখন ব্যালকনিতে অনেকক্ষণই থাকে। জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম, আর ভাত বসিয়ে দিয়ে সোয়াবিন সেদ্ধ করতে দিয়ে আমি ঘরটা মুছে নিলাম। কালকে ঘর মুছেছিলাম না, তো আজকে ঘরটা মুছে নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু মামাম সকালবেলায় হরলিক্স খেয়ে স্কুলে গেছে আর টিফিনে ফল দিয়েছিলাম, তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে ওকে আগে আমি খাইয়ে দিই। সোয়াবিন রান্না করব আজকে, উচ্ছে ভাজা করব, আর করব হচ্ছে মেথির শাক ভাজা। তো আলুগুলো আর টমেটো দিয়ে একবারে ভেজে আমি জল ঢেলে দিলাম। সোয়াবিনটা আগে থেকে কষাতে আমি ভুলে গেছিলাম, পরে মনে পড়লো, তো পরে আবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমি উচ্ছে ভাজাটা করে নেব। 3টে ওভেন, তো কোনো সমস্যা হয় না। ভাত উনুনে এক পাশে ভাত বসিয়ে দিলে পরে এক পাশে তরকারি বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। রান্না করতে আমার কোনো অসুবিধাই হয় না। সবজি যদি একবার বানানো থাকে না, তাহলে একদম মানে 1 ঘন্টাও লাগে না, মানে 1.25 ঘন্টার মধ্যে পুরো সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যায়। তরকারি হতে হতে এদিকে শাক ভাজা উচ্ছে ভাজা দুটো তরকারি হয়ে গেছে, আর ওদিকে সোয়াবিনের তরকারি হচ্ছে। রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমি রান্নাঘর মুছে যাবো হচ্ছে স্নান করতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে যে আমি ব্যালকনিতে আসলাম, মাম্মাম খেলছে ব্যালকনি, দেখো খেলছে মাম্মাম, এই যে খেলনা মাম্মামের। বাবা, খেলা হয়ে গেলে ব্যালকনির দরজাটা দিয়ে রেখে যাবা, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিয়ে মাম্মামকে দিলাম হচ্ছে হরলিক্স, খেয়ে নিয়ে এখন আমি ওকে নিয়ে পড়তে বসালাম। পড়ছে আর দেখো দুষ্টুমি করছে। পড়তে বসলে পরে শুধু শুয়ে পড়বে, শুয়ে শুয়ে পড়বে, যার জন্য ওর বাবা টেবিল চেয়ার এনে দিয়েছে, তো সেটা না করে শুধু শুয়ে শুয়ে সোফার উপরেই পড়তে বসবে। আর দেখো আমি চা খেয়েছিলাম না সন্ধ্যার সময়, বরে আসলো, এসে বলছে যে চা করো। সন্ধ্যার সময় ও না থাকলে আমি একা একা চা করে আর খাই না, ভালো লাগে না একা একা খেতে, তো তার জন্য করি না। তো ও এসে বললো, তো তার জন্য চাটা আমি করে নিলাম। বারবার করে রিভাইজ করতে হয়, নাহলে ভুলে যাবে। কোনটা পারছো ভালো করে পড়ো, আলো দিয়ে। দেখো কিরকম পড়তে পড়তে পুরো শুয়ে পড়ছে। ওর বাবা তো বকাবকি করছে, ও তবুও শুনছে না, ওইভাবে পড়তে বসবে। তো আর আমি এখন চা খেয়ে নিচ্ছি, তার সঙ্গে কটা চিড়ে ভাজাও নিয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। টাটা, বাই বাই।